আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। জেমিনি সিফুড ভালো করলেও ফাইন্যান্সিয়াল ভলিউমের অ্যাক্টিভিটি সেম ভলিউম কন্টিনিউ না হলে সুইংটা হয়তো বেশি দূর যেতে পারবে না। লাভেলও আনপ্রেডিক্টেবলি বলতে চাই, আবার এটাকে রিটেস্ট টাইপের সিনারিও বলা যায় 3 দিনের প্রেক্ষাপট থেকে। কিন্তু ইন্ডেক্সের যে ফ্লো কতটুকু পারফর্ম করবে মার্কেট উইল ডিসাইড। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে রহিমা ফুডের রিফ্লেকশন ভালো, অবজারভেশনের ভেতর রাখেন। ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মধ্যে সিভিও ইউজুয়াল ভলিউমের পরে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, সো কারেকশনটা এক্সপেক্টেড হতে পারে। এপিজিএল ভালো করলেও এর মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে, সো এর আগে আনইউজুয়াল ভলিউমের ক্ষেত্রে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হয়েছে, সো এখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে। এসপিএসএল আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও। আইটি সেক্টরের মধ্যে আমরা নেট ছোট কিন্তু একটা আপসুইং অলরেডি হয়েছে, গতদিনে ক্যান্ডেলস্টিক ভালো ছিল না, ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে ইনফ্যাক্ট। সেম গোস ফর আমরাটেক। এডিএন ভালো করেছে, আরও ভালো করতে চাইলে ভলিউমটাকে অ্যাক্টিভ রাখতে হবে। ইজেন সেলসিনো টাইপ ক্যান্ডেল কিন্তু এসছে, প্রপার একটা আপসুইংয়ের পরে ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইং আরও ফেজ হলেও হতে পারে। জেনেক্সেল আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। আইটিসি সেলসিনো টাইপ সিনারিও। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে সিটিজেন ইন্স্যুরেন্স ট্রেন্ড ইজ স্টিল অন, বাট কতদিনের ক্যান্ডেলস্টিকটা খুব একটা ভালো মনে হচ্ছে না, সো অবজারভেশনের ভেতরে রাখেন। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও সেম কথাই বলতে চাই। প্রিভিয়াস কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই জোনের আশেপাশে ঘোরপাক খাচ্ছে। পক্ষান্তরে ডিজিআইসি রিফ্লেকশনটা ভালো, ভলিউম পাচ্ছে, সুইংটা উপর দিকে যেতে চাচ্ছে, ইটস ভেরি গুড টু মি। গ্রেন ডেল্টা ইন্স্যুরেন্স প্রপার সেলসিনো টাইপ ক্যান্ডেল এসছে। মেঘনা ইন্স্যুরেন্সের রিফ্লেকশনও ভালো মনে হচ্ছে না, একটা আপসুইংয়ের পরে সেলসিনের হয়ে এখন কিন্তু কারেকশনের রিফ্লেকশনই মনে হচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। সোনারা বাংলা ইন্স্যুরেন্সের মধ্যে ভলিউমটা অ্যাক্টিভ থাকলেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুব একটা ভালো আসে নাই। ইন্ডিয়ান ইন্স্যুরেন্স লুকস গুড, সুইংটা উপরের দিকে যাচ্ছে, ভলিউমটাও ডেভেলপমেন্ট রাখতে পেরেছে। জুট সেক্টরের মধ্যে সোনালি আঁশ ক্যান্ডেলস্টিক অনুযায়ী তো ভালো এসছে, যাতে ভলিউমও আছে, ভলিউমের কন্টিনিউশন লাগবে সুইংটা আরও উপরের দিকে যেতে চাইলে। লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে মোরলেস একই টাইপেরই সিনারিও, ফর এক্সাম্পল রূপালী লাইফ আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও, ভলিউম যদি ডেভেলপমেন্ট না রাখে কারেকশনটাই কিন্তু এক্সপেক্টেড হতে পারে। সোনালী লাইফ পক্ষান্তরে বেটার, সো অবজারভেশনে রাখতে পারেন। মিসেলিনিয়াস সেক্টরের মধ্যে লোপেড ক্যাপিটাল স্টক অ্যারামিড মধ্যে কিছু রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটা পেয়েছে, ভলিউম যদি ডেভেলপমেন্ট রাখতে পারে সুইংটা কিন্তু তার উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করবে। বিএসসি আনপ্রেডিক্টেবল ইনফ্যাক্ট, লোপেডের মধ্যে জিকিউ বল পেনও ভালো, ভলিউম ডেভেলপমেন্ট কতদিন থাকে এটাই দেখার বিষয়। খান ব্রাদার্স অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের রিফ্লেকশন। সিনো বাংলা ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পরিলক্ষিত হচ্ছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে ক্যাপ এমবিডিবিএল খুবই সুন্দর ট্রেন্ড মেনটেন করতেছে, বর্তমান বাজারে যে কয়েকটা ট্রেন্ডি স্টক আছে তার মধ্যে কিন্তু এটা একটা, সো অবজারভেশন রাখাই যেতে পারে। ক্যাপ এম, বিডিবিএল, ফাইন ফুড, সিপার মোটামুটি ট্রেন্ডি এগুলোই চোখে পড়তেছে ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সো ডেফিনেটলি অবজারভেশন রাখা যেতে পারে। এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড আপসুইংয়ের পরে
unusual volume followed by sell scenario expected correction, ACML lecture equity এটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। ইন্ডেক্সের সাপোর্টটা লাগবে ইনফ্যাক্ট। পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের মধ্যে হাক্কানি পাল লুকস গুড। ও যদি এখান থেকে বলি, ও কিন্তু ট্রেন্ড মেনটেন করার চেষ্টা করতেছে, যে একটা আপসুইং কারেকশনে এসে আর একটা আপসুইং কারেকশনে এসে ছোট ছোট পেয়ে যে আপসুইং ডাউন সুইং করে কিন্তু উপর দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে, ওভারঅল ফ্লো কিন্তু উপরের দিকেই। সো ট্রেন্ডটাও ভালো লাগতেছে, সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। ক্যাপিপিএল ভালো করলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, এর আগেও কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, পরে কিন্তু সেলস দিনের হয়ে কারেকশনই হয়েছে। এই বিষয়টাও এখানে রিপিট হতে পারে। সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ হয়ে গেলে কিন্তু সুইংটা হয়তো উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি করবে। সোনালি পেপার মনোস্পল অলমোস্ট সেম কাহিনী, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সো অবজারভেশনের তো রাখেন। ফার্মা সেক্টরের মধ্যে এসিআই লুকস গুড। সো দেখেন এক মিলায় আনইউজুয়াল আপসুইং হচ্ছে, এখানেও সেলসিনের হয়ে কারেকশন হয় নাই, এখানেও সেলসিনের হয়েছে। সো কোনো না কোনো সেলসিনের কোনো শেষ সেলসিনের হবে, তারপরে কিন্তু কারেকশনটা এক্সপেক্টেড হবে। সো কেয়ারফুল হয়ে ট্রেড প্ল্যান করা উচিত। একমে পেস্টিসাইড ভালো লাগতেছে না, কারেকশনের রিফ্লেকশন হতে পারে। অ্যাডভেন্টের মধ্যেও রিফ্লেকশন ভালো না। এশিয়াটিক ল্যাব আপসুইংয়ের পরে কিন্তু যে ধরনের ক্যান্ডেল আসতেছে খুব একটা সুখকর ক্যান্ডেল না। দেখেন বাজার কোন দিকে নিয়ে যায়। বিকন ফার্মা বেক্সফার্মা নাথিং স্পেশাল, কারেকশনের রিফ্লেকশন হতে পারে। সেম গোস ফর সেন্ট্রাল ফার্মা, সাথে আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। আইবিপি এক্সপেক্টেড কারেকশন। কোহিনুর একটা প্রফিটের জায়গা ছোট হলেও তো হয়েছে, সো এখন কিন্তু সুইংয়ের ওপরের দিকেই আছে। আর প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্সের জায়গাও কিন্তু সামনে, এই লেভেলটাও যদি বলি এখানেই কিন্তু। অরাইন ফার্মা আনইউজুয়াল ভলিউম ফলোড বাই সেল সিনারিও এক্সপেক্টেড কারেকশন। ফার্মাইড লুকস গুড, আর ভলিউম যদি ডেভেলপমেন্ট রাখতে পারে সুইংটা কিন্তু আরও উপরের দিকে যেতে পারবে হয়তো। টেকনো ড্রাগের রিফ্লেকশন ভালো মনে হচ্ছে না। সার্ভিসেস অ্যান্ড রিয়েল স্টেট সেক্টরের মধ্যে ইএইচএল প্রপার সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও ছিল, এক্সপেক্টেড কারেকশন হলেও হতে পারে। সমন্বিত তো ভলিউম পাচ্ছে, সুইংটা উপর দিকে যাচ্ছে, অবজারভেশন তো রাখেন। ট্যানিং সেক্টরের রিফ্লেকশন কিন্তু ভালো, ফর এক্সাম্পল অ্যাপেক্স ফুড উপরের দিকে যেতে চাচ্ছে, অ্যাপেক্স ট্যানের রিফ্লেকশনটাও ভালো। বাটা শু, ফরচুন ভালো, কিন্তু ফরচুনের মধ্যে আনইউজুয়াল ভলিউম চলে আসছে, তো এই ধরনের সিনারিওতে একটা সেল সিনারি হয়ে কারেকশনটা এক্সপেক্টেড হয়। সমতা লেদার লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে ভালো, ভলিউমটা ডেভেলপমেন্ট রাখতে পারে কিনা এটাই উল্লেখযোগ্য বিষয় হবে আপকামিং ডেজ। টেলিকমিউনিকেশন সেক্টরের মধ্যে রবি, জিপি নাথিং স্পেশাল ইনফ্যাক্ট। দেশ গার্মেন্টস দুদিনের কারেকশনের পরে তো আবার ভালো করেছে, একটা আনইউজুয়াল আপসুইংয়ের দিকেই যাচ্ছে, অবজারভেশনে রাখেন কতটুকু কন্টিনিউ হয়। তো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে রহিম ট্যাক্স তো ঊর্ধ্বগামী প্রবণতা অব্যাহত আছে, সেটা সুইং যত উপরের দিকেই যায় কারেকশন হওয়ার জন্যই কিন্তু যায়, এটাই মাথাও রাখতে হবে। রিজেন্ট ট্যাক্স আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি, সেলস সিনারিও টাইপ সিনারিও, কারেকশনটা এক্সপেক্টেড। ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের মধ্যে এসি পার্লারের কথা না বললেই না, খুবই সুন্দর ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইট বেন্ডস, সো অবজারভেশনের ভেতর রাখেন। ইউনিক হোটেল ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে, কিন্তু ক্যান্ডেল ওয়াইজ সেলসিনো টাইপ এসছে। সো লেটস সি। পরিশেষে যেটা বলতে চাই, ইন্ডেক্সের উপরেই অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে, সো ইন্ডেক্সের সাথে সিনক্রোনাইজ করে ট্রেড প্ল্যান করাটাই ওয়াইজ। সো ইন্ডেক্সের এই পজিটিভিটি আপকামিং ডেইজও অব্যাহত থাকবে, এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.